SM Live। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষিপ্তভাবে যারা ঘোরাফেরা করছেন, ইতস্তত করছেন, মেহেরবানি করে ওযু হয়ে পাক মজলিসে এসে বসে যান। আল্লাহ তার রাসূলের দুটি কথাবার্তা শুনুন এবং তার উপরে আমল করে পরকালের পাতেহ সঞ্চয় করুন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ভাই বলতে গিয়ে বলে ফেলেছেন হযরতুল আল্লাম। ভাই আমি আল্লামা হওয়ার যোগ্য না, ক্ষমা প্রার্থী। ভাইও তো ভাষার টানে বলে ফেলেছেন বলতে গিয়ে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। তবে প্রত্যেকের কাছে নিবেদন করছি, মজলিস খুব বেশিক্ষণ চলবে না, আপনারা মজলিসের ভিতরে আসুন। মাইকম্যান ভাই একটু বেসটা কমিয়ে সাউন্ডটা শুরু করেন। কাটা আর একটু সাউন্ড শুরু হবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা
আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বাদ, মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজোয়ান তরুণ যুবকেরা, আমার সোনা লালেরা, ভাই জানেন, পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শত কোটিবার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, মাগরিবের নামাজের পর থেকে অনেক তত্ত্বভিত্তিক আলোচনা আপনারা শুনেছেন। আমি অযোগ্য কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরই দুটি কথা বলবার নিয়ত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে দেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তবে ভাই, বক্তৃতার একদম সূচনা লগ্নে নিবেদন করছি, যারা এখনো ইতস্ততা করছেন, যাই করছেন, একটু মেহরবানি করে মজলিসে আসুন। প্যান্ডেলের যা পরিধি তার 5 ভাগের 1 ভাগ লোকও মজলিসে নেই। বিরাট বড় প্যান্ডেল, তো প্যান্ডেল ছোট হলে লোক একটু বেশি হলে ভালো হয়, কিন্তু প্যান্ডেল বিরাট বড়, লোক খুব কম। আসলে অনন্তপুর গ্রামে মনে হয় এই কটা লোক বাস করে নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ পাকের শুকরিয়া, অনন্তপুর গ্রামে তো অনেকবার এসেছি, একটু আধা তো কম বেশি খবর রাখি। প্রচুর মানুষের বসবাস অনন্তপুর গ্রামে। তো আমি নিবেদন করছি, যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরের মানুষ বেনেছেন, বরজাক জগতের মানুষ বেনে গিয়েছেন, তাদেরকে মজলিসে একটু আসার জন্য অনুরোধ করছি। দুনিয়ার খেলতামশায় সারা বছর ব্যস্ত থাকেন, বাপ মাটা কবরে রয়েছে, দাদা দাদি কবরে রয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য একটা দিন একটু আসুন, একটু বসুন, তাদের জন্য একটু রবের দরবারে দুটো কথা বলুন। আমাদের প্রত্যেকের পিতা মাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, তাদের প্রত্যেকেরই স্বপ্ন ছিল আমার সন্তানটা, আমার নাতিপোতাটা যেন ভালো থাকে, শান্তিতে থাকে। এই আমাদের ভালো রাখতে গিয়ে, আমাদের শান্তিতে রাখতে গিয়েও কখনো দেখা গেছে তারা নামাজ কাজা করেছে, কখনো দেখা গেছে তারা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছে। আচ্ছা, যারা আমাদের ভালো রাখতে গিয়ে এতটা অন্যায় কাজও করে ফেলেছে, সন্তান হিসাবে, তাদের নাতিপোতা হিসাবে আমাদের ভিতরেও এই স্বপ্নটা থাকার দরকার যে যারা আমার ভালো চাইতো তারাও যেন ভালো থাকে। তারা তো আমার শত্রু না। রাসূল শত্রুদের জন্যেও দোয়া করতেন, ভালো দোয়া করতেন। আর আমাদের বাপ মা, দাদা দাদি এরা আমাদের শত্রু, কথা বলেন? সোনার মতো জমি জায়গা, ঘর বাড়ি, তাদের জীবনের সব উপার্জন সব তো রেখে গেছে আমাদের জন্য, 1 টাকাও লে যায়। যাবার সময় ঘুনসিটা তাও কেটে লওয়া হয়েছে না, ওই অবস্থা দিয়েছেন, কিচ্ছু নিয়ে যায়নি। সেই দাদা দাদির জন্য, সেই বাপ মার জন্য, নানা নানির জন্য। যদি কারুর বাড়ি আজরাইল যায় এ পর্যন্ত, যার বাড়ি এখনো যায়নি তার ব্যাপার আলাদা, ওর বাড়ির রাস্তা আজরাইল চেনে না। মোটামুটি যাদের বাড়ি আজরাইল চেনে তাদের একটু আসার জন্য মজলিসে অনুরোধ করছি। আর এই শেষ সময় 1টা ঘন্টা মজলিস চলবে, 2-10 মিনিট এদিক ওদিক হতে পারে,
একটু মজলিসে আসুন, আখিরি মোনাজাতে অংশ নেন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ বলেন, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি তো আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম আর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। যে রাসূলের আদর্শে আদর্শিত হলে দুনিয়াতে আমরা ইজ্জত সম্মান প্রাপ্ত হব, মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আমরা সফলতা লাভ করব। কিন্তু ভাই, রাসূলের আদর্শে আদর্শিত হলে আমরা ইজ্জত পাবো, সম্মান পাবো, কিন্তু একটু ভাবেন যেদিনটায় পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যা ছিল কম, মুসলমানদের সংখ্যা ছিল কম, সেদিন পৃথিবীর অর্ধেক পৃথিবীটা ছিল মুসলমানদের কর্তৃত্বে, দখলে। আজ মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, প্রচুর বৃদ্ধি পেয়েছে। পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক মানুষ বসবাস করে খ্রিস্ট ধর্মের মানুষেরা, খ্রিস্টানেরা। একদম খ্রিস্টানদের জনসংখ্যা ছুঁই ছুঁই অবস্থা, দ্বিতীয় স্থানে রয়েছে মুসলমানেরা। কারা রয়েছে? আমরা। কিন্তু সেদিন ছিল আমাদের দলে কম, সংখ্যায় কম, কিন্তু আল্লাহ পৃথিবীর রাজত্বটা দিয়ে রেখেছিল মুসলমানদের হাতে। ঈদের অঙ্গুলি হেলনিতে পৃথিবী চলত। আজ আমাদের সংখ্যায় প্রচুর, কিন্তু মুসলমানেরা মার খেতি ভাই দিয়ালে পিঠ ঠেকে গেছে। ঠিক না বল? কথা বলেন। কিন্তু কেন ভাববেন না, আমরা তো নবীর উম্মত না, রাসূলের মহব্বত করি, মেনে চলি। কে মানে না নবীর বলেন? আমি একজনকেও বলতে পারবো না যে এ নবীর মহব্বত করে না। প্রত্যেক ইমানদারির ভিতরে রাসূলের মহব্বত রয়েছে, কম হোক বেশি হোক। হয়তো কেউ নামাজ পড়ে না, কিন্তু দেখেছি সে রাসূলকে মহব্বত করে। 5 ওয়াক্ত হয়তো অনেকে নামাজ পড়তে পারে না, হয়তো আজ পড়ে না, কাল পড়বে, আল্লাহর হেদায়েত করুক। বহু মানুষকে দেখেছ নামাজ পড়ে না, যেই একটু বলি যে রাসূলের মহব্বতে কোচি এটা দে, একবারও না বলে না। কম হোক বেশি হোক, তার এই উপার্জন করা কষ্টের টাকাও মসজিদ মাদ্রাসা ঈদগায় দিয়ে দেয়। তাহলে সে রাসূলকে মহব্বত করে, তাই দেয়। তাহলে আমরা রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, এত পিয়ার করি। আচ্ছা, আমরা এত মার খাবো কেন? এত লাঞ্ছিত, এত বঞ্চিত, এত অপমানিত, এত পদদলিত, এত নিষ্পেষিত হব কেন? ভাববেন না? কবে ভাববেন? কবরে গিয়ে ভেবে কোনো লাভ হবে না, যা ভাবার এই পৃথিবীতে ভাবা লাগবে। এই জমিনের উপরে যদি আমরা ভাবতে পারি তো লাভ রয়েছে, আর জমিনে না ভেবে কবরে গিয়ে ভাবার চিন্তায় যদি শুয়ে পড়ি, কিচ্ছু হবে না, মুসিবত ছাড়া কিচ্ছুই পাবে না। আমার ভাই, আজকে শুধু আমরা কষ্টে নেই, সারা পৃথিবীর মুসলমানেরা কষ্টে রয়েছে। আজকে দীর্ঘদিন ধরে তো ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে, ওই ইতিহাস তো আপনাদের মুখস্থ। একদিকে ইহুদি আর অপরদিকে মুসলমানেরা। যে ইহুদিরা পৃথিবীর বুকে 70,000 নবী রাসূলকে মার্ডার করেছে। কতজনকে বলেছি বলেন দিন? 70,000। এই ইহুদিরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার্ডার করতে এসেছিল 82 বার। কতবার বলেছি বলেন দিন? 82 বার। মুখস্থ রাখবেন, যদি মনে না থাকে না এইটা স্মরণে রাখবেন যে কোরআন শরীফে নামাজের আয়াত যতবার রয়েছে ততবার ওরা আমার রাসূলকে মার্ডার করতে এসেছিল। জাত কি জাত বোঝেন? এরা আল্লাহ লানাত প্রাপ্ত জাত। এই ইহুদিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন 80 বছরের বেশি তারা সেই জায়গায় স্থায়ী হতে পারে। 80 বছর পর্যন্ত ওদের সর্বোচ্চ মেয়াদ। আজকের সেই ইহুদিদের সাথে মুসলমানদের সংগ্রাম, ফিলিস্তিনদের কেন? কেউ কেউ বলে হুজুর ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে, তো আমরা কি করব? আমাদের কিচ্ছু করার নেই। কিছু করার আছে? কিছু করার নেই। একটু নামাজের পার্টিতে বসে হাত যখন তুলি তখন একটু দোয়াটাও তো করতে পারি না? পারি না? ওরা তো আমার ইমানি ভাই, ওরা আমাদের ইমানি ভাই। শুধু ইমানি ভাই বলে এড়িয়ে গেলেই হবে না, এই ফিলিস্তিনির সাথে আমাদের বিরাট সম্পর্ক।
জি, ফিলিস্তিনের অলিতে গলিতে প্রচুর নবী রাসূলের মাজার রয়েছে। এই ফিলিস্তিনের মসজিদুল আকসা, যেটারে আপনারা শোনেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, এটাই তো আমাদের প্রথম কেবলা। একটু মহব্বত করে বলুন। আমরা হয়তো ওদিকে ফিরে নামাজ পড়িনি, কিন্তু নবী আর নবীর সাহাবারা 16 থেকে 17 মাসের মতো ওদিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। তারপরে আল্লাহ পাক কেবলা পরিবর্তন করে কেবলা করেছেন কাবা। কিন্তু তার আগে মুসলমানদের কেবলা বলেন এই বাইতুল মুকাদ্দাসের সাথে মুসলমানদের প্রচুর ইতিহাস জড়িয়ে। কেন যে হুজুররা বলে সেটা তো জানা লাগবে না কথা বলেন। আমি রাসূলের আদর্শ আপনাদের শোনাবো, মূল আলোচনাতে লে যাচ্ছি, কিন্তু গোড়ায় কটা কথা বলেছি একটু মাথায় নেন, কথাগুলো ঢুকিয়ে নেন। কেন যে হুজুররা মাইকে উঠে বলে যে ভাই ওরা আমাদের জাত ভাই, ওদের জন্য একটু দোয়া করো, কেন বলে? এই কচি রে, ও ভাই এই কমিটির ভাইরা পেছনে দেখো দিন কটা কচি বিরাট দৌড় হাঁকাচেলা করতেছে। এই কচি রে, জুত দেখো এদের, মানে পুরো ইবলিস ভর করে ফেলেছে ওদের উপরে, যে ওখানে কটা লোক শান্ত হয়ে বসে রয়েছে ওদের অশান্ত করতে। চলেন ভাই আমার দিকে ধ্যান দেন, আপনি অবাক হয়ে যাবেন। আজকের যে ফিলিস্তিনের মসজিদুল আকসা ইহুদিদের দখলে, মুসলমানেরা যা দখল আনতে গিয়ে মার খেয়ে খেয়ে জীবন নষ্টাগত, রক্তের বন্যা বইছে, কত মায়ের কোল শূন্য হয়েছে অগণিত। অথচ এই মসজিদুল আকসা একদিন মুসলমানদের হাতে এসেছিল বিনা রক্তপাতে, বিনা সংগ্রামে, বিনা লড়াই। কিসের জন্য? রাসূলের আদর্শের বাস্তব রূপ দিয়েছিল যারা, তাদের হাতে এই মসজিদুল আকসা মহান আল্লাহ সসম্মানে তুলে দিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন। তাহলে আমরা কি পেরেছি এখন সেই জায়গায় যেতে? মার খেতে হচ্ছে কেন বুঝবেন না? আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। এই ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের সংগ্রাম চলছে। একদিকে রয়েছে ইহুদিরা হলো ইসরায়েল, ফিলিস্তিন বাহিনী হলো মুসলমান। ও বন্ধু অবাক হয়ে যাবেন, এই ফিলিস্তিনের সঙ্গে মুসলমানদের কত সম্পর্ক রয়েছে। জাতির পিতা, ইমানদারদের জাতির জনকের নাম হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনেছেন না শোনেননি? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাজার রয়েছে যে পুণ্যভূমিতে, কবর রয়েছে যে দেশটাতে, ওই দেশটার নাম হলো ফিলিস্তিন। আমার ভাই ও বাবাজিরা আমার, গভীরভাবে উপলব্ধি করুন, আমার দিকে ধ্যান দেন, অন্যমনস্ক হবেন না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দুটো সন্তান দান করেছিলেন। একটা সন্তানের নাম হলো হযরত নবী ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, অপর আরেকটা বেটার নাম হলো হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। দুটোই নবী ইব্রাহিমের বেটা, বাপও নবী বেটাও নবী। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মানে খেত যেমন তার ফসলও তেমন। আমাদের দিল্লির জমিনে নয়, রাজস্থানের আজমিরের বুকে যিনি ঘুমিয়ে রয়েছেন, ভারতবর্ষের নাইবে নবী সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন কলেমার দাওয়াত দিচ্ছিলেন এই গোটা ভারতবর্ষের চতুর্দিকে, যখন হযরত খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহির হাতে 90 লক্ষ বিধর্মী ইমানের কলেমা পড়ে মুসলমান বেনেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বাড়ি গিয়েছেন,
খাজা গরিবে নওয়াজের মা ডেকে বললেন, বাবা মঈনুদ্দিন, 90 লক্ষ বিধর্মী তোমার হাতে হাত রেখে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে বলে তুমি গর্ব করো না, অহংকার করো না, এতে তোমার কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব কার তালে? হযরত খাজা গরিব নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর তার আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, মদিনা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদেশ পেয়ে আমি হিন্দুস্তানে এসেছি কলেমার দাওয়াত দিতে, আর এই ভারতবর্ষের অগণিত অমুসলিম আমার হাতে হাত রেখে কলেমা পড়েছে। ও আম্মা জান, একটু বলবেন কি কৃতিত্বটা কার? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বললেন, বাবা মঈনুদ্দিন, 90 লক্ষ মানুষ তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়তে পারে, এ কৃতিত্ব তোমার না, এ কৃতিত্ব মঈনুদ্দিন তোমার মায়ের। খ্যাত যেমন হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, মা, আপনার কি কৃতিত্ব তো বুঝতে পারলাম না, থাকেন তো বাড়ি, ময়দানে লড়াই তো করতে হয় আমার। কে লড়াই করে? খাজা মঈনুদ্দিন নাম, খাজা মঈনুদ্দিন মা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বললেন, বেটা মঈনুদ্দিন, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমার পেটের ভিতরে ছিলে, যখন থেকে তুমি আমার গর্ভে এসেছিলে, আমি মঈনুদ্দিনের মা, সেদিন থেকে মঈনুদ্দিন ভূমিষ্ঠ হবার আগ পর্যন্ত কোনদিন রাতের বেলা মঈনুদ্দিনের মায়ের তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। আমাদের কসির মারা কি করে? ওয়াজ বোঝে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জননী বললেন, মঈনুদ্দিন, প্রতিদিন রাতের বেলা আমি গভীর রজনীতে উঠে যেতাম, কোরআন তেলাওয়াত করতাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, আর তাহাজ্জুদের নামাজ পড়ে ওই নামাজের মুসাল্লায় আল্লাহ দরবারে ক্রন্দন করতাম। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে জানান, রাত যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে রক্ত হয়ে যায়, ওই সময় দুনিয়ার কোন মানুষ যদি মহান আল্লাহ শাহী দরবারে কিছু চায়, আমার আল্লাহ তাকে সহজে ফেরত দেয় না, কারণ মহান আল্লাহ তখন পৃথিবীর নিকটতম আসমানে থাকেন, আর আমাদের ডেকে ডেকে বলেন, বান্দা, কার কি লাগবে বলো, কার কি চাহিদা বলতে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার চাহিদা পূরণ করে দেব। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলেন, বেটা মঈনুদ্দিন, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আমি তোর জন্য দোয়া করতাম, আল্লাহ, আপনি আমার একটা সন্তান গর্ভে দিয়েছেন, জানি না ছেলে না মেয়ে, ছেলে দিলেও খুশি, মেয়ে দিলেও খুশি, আল্লাহ তবে এমন একটা রত্ন দেন, এই সন্তানের দ্বারাই যেন আমার ইহকাল আর পরকালের মঙ্গল হয়। আমাদের কসির মা, কসির বাপ দোয়া করে, করে না? করে না? করে না? করে। 3 মেয়ে, তারপরে কসির মার
পেটে বাচ্চা এসেছে, তা এখন থেকে কচির বাপ গোপে তেল মাখাচ্ছার বলতেছে ছেলে হয় তা সংসার হবে, ছেলে হয় তা সংসার হবে, আর না হলি বাপের বাড়ি যাবি। দোয়া হচ্ছে না। হযরত খাজা মাইনুদ্দিন চিশতির আম্মা জান বলেন, রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে প্রার্থনা করতাম, আল্লাহ আপনি আমার এমন একটা রত্ন দান করেন আল্লাহ, যে রত্ন যেন তার জীবনটা আল্লাহ দ্বীনের জন্য উৎসর্গ করতে পারে। আমি দোয়া করি, আল্লাহ আমার গিন্নির পেটে কচি এসে এমন একটা ছেলে দাও যেন ডাক্তার হতে পারে। ডাক্তার হওয়া কি খারাপ? হ্যাঁ, ভালো, ডাক্তার হওয়া দরকার, কিন্তু আমি তো সমাজের খেদমত করার জন্য না, আমি তো দোয়া করতে যে আমার ছেলেদের ডাকাতি করাবো। তাই 500 টাকা ফিস, আমার কোনো দুঃখ নেই, 1000 টাকা লিখ। ওষুধ লিখে দিচ্ছে এই ফার্মেসি থেকে, এখান থেকে নিতে হবে না তো পাওয়া যাবে না। চেক আপ লিখে দিচ্ছে অমুক জায়গায় যেতে হবে, নাইলে ফটো ভালো। আসলে ফটো ভালো হোক না হোক, ওখান থেকে না করলে তো আমি মাল পাবো না। এইটাই হলো আসল কথা। গত 3 দিন আগে একটা ডাক্তারের সাথে আমার ঝামেলা বেঁধেছে, বিশ্বাস করে ই নিয়েই ঝামেলা। আমার ফটো, একটা ফটো করতে দিয়েছি, আর বলেছে যে বারাসাতের অমুক জায়গাতে করতে হবে, কেন এদিকে চলবে না, এই দেগঙ্গা টেগঙ্গা যা রয়েছে এদিকে হবে না। তো বলতে এদিকের ফটো ভালো হয় না। মানে ভালো যদি না হয় তখন না ওখানে করতে যাবেন না। আমার না ভাই সময় নেই, এমনি তো ব্যস্ততার ভিতর থাকি, ওখানে গিয়ে হতে দেওয়ার সময় নেই। তো বলতো না এখানকার ফটো ভালো হয় না। আমি হোক বা না হোক একবার তো করে আনি। তো বলতো না অমুক জায়গায় না গেলে আমাদের ডাক্তারবাবু ও ফটো দেখবে না। আমি বলি তার মানে কেস, ওখানে গেলি ডাক্তারবাবু মাল পাবে আর এখানে গেলি মাল পাবে না, এই তো ব্যাপার। তখন দেখি যে বলতে তো তোমার যেখানে ভালো লাগে সেখানে করো, যেখানে ভালো লাগে। আমি বলতেছি না যে ডাক্তার মানে খারাপ, আমার জাতির ভিতরে ডাক্তারেরও দরকার রয়েছে, মাস্টারেরও দরকার রয়েছে, উকিলেরও দরকার রয়েছে। তবে আমি পিতা হিসাবে আমার সন্তানের জন্য যখন দোয়া করব, ভালো দোয়া করব। সন্তান ছেলে মেয়েগুলোর ডাকাতি করতে যেন না শেখায়, এই দোয়া যেন করবেন না। হযরত মাইনুদ্দিনের আম্মা জান বলেন, বেটা রাতের বেলা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই মুসল্লাতে রবে দরবারে চোখের পানি জমা দিতাম। আল্লাহ আমার এমন একটা বেটা, এমন একটা রত্ন দান করুন আল্লাহ, যে বেটার দ্বারা আল্লাহ আপনার দ্বীনের যেন বিরাট পরিমাণে খেদমত হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বেটারে আজ 90 লক্ষ মানুষ তোর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, ভাবিস না যেন ওটা তোর কৃতিত্ব, ওটা তোর মায়ের চোখের পানি আর তাহাজ্জুদের নামাজের দোয়া। আমরা সব তাহাজ্জুদের নামাজ পড়ি বলেন, হ্যাঁ 4 বার করে পড়ি এক একদিন নাকি? আমি প্রায় জায়গায় বলি বন্ধু, যারা বলেন দোয়া কবুল হয় না, এ ওয়াজটা তাদের জন্য। শুধু রাতের বেলা ঠেলে উঠবেন গভীর রজনীতে, অনন্তপুরে সবাই যখন আরামের বিছানায় ঘুমিয়ে পড়বে, রাত নিশুত হয়ে যাবে। এমনি এখন 11টা বাজলে তাহাজ্জুদের রক্ত চলে আসতেছে। গভীর রাতের দিকে ঠেলে উঠুন, রাত 1টা, 1:30, 2টার দিকে ওযু করে নেন এই প্রচন্ড ঠান্ডায়। ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, 2 রাকাত করে নিয়াত করুন। সুন্নতের নিয়াত করলেও চলবে, নফলের নিয়াত করলেও চলবে, তবে আপনি নফলের নিয়াত করবেন। নফল নামাজের নিয়াত করে 2 রাকাত করে 12 রাকাত বা 8 রাকাত নামাজ পড়ুন। সেই যে রাকাতটা, ওই রাকাতটার শেষ সিজদাটায়
সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার যতবার মন চায় পড়ার পরে ওই সিজদা থেকে মাথা না তুলে আপনার কি লাগবে রবের দরবারে চেয়ে দেখুন, মহান আল্লাহ খুব তাড়াতাড়ি আপনার চাহিদা পূরণ করে দেবে। আমরা দোয়া করি কখন বলেন বলেন, ঠিক নি তো? ওই জন্য মাল পাই না। দোয়া যখন তখন করলে দোয়া কবুল হবে কোনো ব্যাপার নেই, তবে নির্দিষ্ট কিছু সময় রয়েছে, সেই সময়গুলো দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। যেমন 2 সিজদার মাঝখানের দোয়া, নামাজ পড়েন 2 সিজদার মাঝখানে, একবার সিজদাতে গিয়েছেন উঠে একটুখানি বসেছেন, আবার গিয়েছেন, এই যে সময়টা অল্প একটু বসে গেলেন, এই সময়ের দোয়া কবুল হয়। নবী বলেছেন ইমামের 2 খুতবার মাঝখানে যে সময় ইমাম অল্প একটু মেম্বারে বসে যায় ওই সময়ের দোয়া কবুল হয়। রাসূল বলেছেন 20টি সময়ের দোয়া কবুল হয়। আল্লাহর নবী বললেন আসরের নামাজের পর আর মাগরিবের নামাজের আগের দোয়া কবুল হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে কটা সময় বলেছি একটা সময়ও আমরা অধিকাংশ মানুষ কাজে লাগাই না, ঠিক না? বল কথা বলেন। মাল নেবার ইচ্ছা কিন্তু সময় হাজিরা দেবো না, মাল কি পাবো? আমার ভাই বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, আমি আপনাদের শোনাচ্ছিলাম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ওয়াজ বলো আমি ভুলিনি। নবী ইব্রাহিমের আল্লাহ 2টো বেটা দিয়েছিলেন, একটা বেটার নাম হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম, অপর বেটাটার নাম হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। তাই বলতেছিলাম বাপও নবী বেটাও নবী, খেত ভালো ফসলও ভালো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার মাজার রয়েছে ফিলিস্তিনের জমিনে, আর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাক আলাইহিস সালামের মাজারও রয়েছে এই ফিলিস্তিনের জমিনে। একটু মহব্বত করে বলুন। আজকের কটা ইতিহাস একটু মাথায় দিয়ে যাচ্ছি, মাথায় নেন, কাজে লাগবে। কেন হুজুররা ফিলিস্তিন ফিলিস্তিন করে একটু মাথায় নেন। এই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে রয়েছেন হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম। নাম শুনেছেন? এই ইউসুফ নবীর আব্বা নাম শুনেননি? হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম এই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে রয়েছেন। এই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে রয়েছেন আল্লাহর আরো একজন নবী। ওই নবীটার নাম হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। সারা জীবন যে ইউসুফ নবীর ঘটনা শুনে এসেছেন, হযরত এই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে রয়েছেন আল্লাহর আরো একজন নবী। ওই নবীটার নাম হযরত নবী ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ পাক যার উপরে বড় দয়া করেছিলেন, আলেমদের মুখে শুনেছেন, হুজুর মাছের পেটের ভিতরে চলে গিয়েছেন। এক তো রাতের অন্ধকার, 2 নাম্বার সমুদ্রের অতল তলদেশের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের ভিতরের অন্ধকার। এই তিনটি অন্ধকারের ভিতর থেকে হযরত নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাকতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মহান আল্লাহ হযরত নবী ইউনূস আলাইহিস সালামের দোয়া 40 দিন পর কবুল করলেন। একটু মহব্বত করে বলেন। আর আমরা একবার দোয়া করি, হাফিজুল্লাহ মেরে গেছে, আল্লাহ দিচ্ছেন। একাধারে 40 দিন ধরে আল্লাহকে ডাকতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন।
মহান আল্লাহ 40 দিন পর মাছকে আদেশ করলেন, মাছ রে আমার নবী ইউনূস রে তোর পেটের ভিতর থেকে উগুরে দে দুনিয়ার যে কোনো একটা জমিনে। মাছ এসে হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে জমিনের যে অংশটা উগরে দিয়েছিলেন ও জায়গাটাও ফিলিস্তিনের ভিতরে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। দেশটার মর্যাদা আছে না নেই? টোটাল ভারতবর্ষের একটা ইতিহাস আমার দেখা, এটা আমার জন্মভূমি। জন্মভূমির মহব্বত করা ইমানের অঙ্গ। আমি ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, তারপরে বলতেছি টোটাল ভারতবর্ষের কোন জায়গাতে ইতিহাস নেই যে আল্লাহর কোন নবীর মাজার রয়েছে। আছে আছে, রাসূলের সাহাবাদের মাজার রয়েছে, ইতিহাস আছে, কিন্তু নবীদের মাজার রয়েছে ইতিহাস নেই, বিশ্বস্ত কোন ইতিহাস নেই। ও বন্ধুরে আমার, কিন্তু এই ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে রয়েছেন আল্লাহ পাকের আরো একজন নবী, হযরত নবী দাউদ আলাইহিস সালাম। যে নবী দাউদের কণ্ঠ দিয়েছিল আল্লাহ এত সুরেলা, এত সুন্দর। তিনি যখন তৌরাত, তিনি যখন আসমানি কিতাব তেলাওয়াত করতেন, তার কণ্ঠের ঝনকারে পাখি, পশুরা আর মাছের সমুদ্রের মাছগুলো পাগলের মতো হয়ে যেত। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এত সুরেলা কণ্ঠের অধিকারী আল্লাহ তার করেছিলেন, দুনিয়ার আর কাউকে এত সুন্দর কণ্ঠ আল্লাহ দেয়নি। যদি বলেন হুজুর এই নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠকে আমরা কোনোদিন শুনতে পাবেন, তবে সেটা দুনিয়ার জমিনে না। নসিব যদি আল্লাহ আমাদের ভালো রাখে, যদি জান্নাতের বাসিন্দা বানতে পারি, জান্নাতের ভিতরে হযরত নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে পাবো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম ফিলিস্তিন নামীয় দেশটা 30 বছর ধরে রাজত্ব করেছিলেন। কতদিন? 30 বছর। তিনি একাধারে বিরাট বড় একজন বাদশাহ, অপরদিকে তিনি একজন নবী। এই নবী দাউদ আলাইহিস সালামের একটা বেটার নাম হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। নামটা শোনা লাগতেছে নাকি? আল্লাহ দুনিয়া জোড়া রাজত্বের মালিক যারে বানিয়েছিলেন, শুধু একা না, 4 জনকে আল্লাহ বানিয়েছিলেন, 4 জনকে। তার ভিতরে 2 জন মুসলিম আর 2 জন অমুসলিম। অমুসলিম দুটোর ভিতরে একটার নাম হলো নমরুদ, অপরটার নাম হলো বখতে নাসার। নাম শুনেছেন? শুনেননি? এই আজকে যে ফিলিস্তিনের মসজিদুল আকসাকে কেন্দ্র করে অশান্তি, এই বখতে নাসারের পিরিয়ডে এই মসজিদুল আকসা দখল করা হয়েছিল, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। টোটাল শহরটা জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছিল। 70,000 মানুষকে মার্ডার করা হয়েছিল। 1 লক্ষ মানুষকে বন্দী করে বাবেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই বাদশাটার নাম হলো বাদশা বখতে নাসার। অমুসলিম হযরত মাথায় নিন, কথা চলে এসে পড়েছে, যখন বলে দেই মূল আলোচনায় যেতে নাই, আরো 2 মিনিট দেরি হোক। বন্ধুরে আমার মাথায় নেন, এই বখতে নাসার যখন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে হত্যা যজ্ঞ চালালো, 70,000 মানুষকে মার্ডার করেছে। মানে কোন বর্ণনাকারী বলেছেন, ইতিহাসবিদ বলেছেন, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের এরিয়া তখন রক্তে রাঙা হয়ে গেছে। 70,000 লোকটা কম বলে মনে হয়? 70,000 মানুষের রক্তে রঞ্জিত ওই পূর্ণভূমিটা মহান আল্লাহ হযরত নবী উযাইর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, আমার পয়গম্বর উযাইর বখতে নাসারের অত্যাচারে আমার ঘর
মসজিদুল আকসা চূর্ণ বিচূর্ণ হয়েছে, আজ জেরুজালেম শহরটারে ধ্বংস করে দিয়ে গিয়েছে। ও আমার পয়গম্বর উযাইর, তুমি একটু জলদি করে যাও আর তোমার চোখে দেখে এসো। আল্লাহ কাকে পাঠাচ্ছেন বলেন, বলেন ঝট করে বলেন। উযাইর আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী। আল্লাহ দেখতে পায়? আল্লাহ দেখতে পায় না? আল্লাহ তো দেখতে পায়, তা উযাইর নবী পাঠাচ্ছে কেন? দেখার জন্য। আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাম তিনি যখন চলছিলেন, তার বাহনটা ছিল একটা গাধা। কি বলেছি? গাধা। এই ইতিহাসটা ভালো করে মুখস্থ করলেন, কাজে লাগবে। হযরত নবী উযাইর আলাইহিস সালাম ওই গাধার পিঠে রওনা হয়ে সওয়ার হয়ে চলতেছিলেন। তার সঙ্গে খাদ্য দ্রব্য হিসাবে ছিল কিছু আঙ্গুরের রস। আঙ্গুরের রস, আর আমরা যে খেজুর খাই, খেজুর, আর কিছু রুটি নিয়েছেন সফরের পর। কোথায় খিদা লাগে, খাওয়া দাওয়া হয় কিনা হয়, বাড়ির থেকে জোগাড় করতে বার হয়েছে। আল্লাহর আদেশ, চলতেছেন হযরত নবী উযাইর আলাইহিস সালাম জেরুজালেম সফরে। ওই বাইতুল মুকাদ্দাসের এলাকায় গিয়ে হযরত নবী উযাইর আলাইহিস সালাম অবাক হয়ে গেল। আল্লাহ, এত বড় একটা শহর পুরো তছনছ করে দিয়েছে, কিচ্ছু নেই শহরের, ঘরবাড়ি একটা বাস্তু নেই, সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আল্লাহ, আপনার ঘর মসজিদুল আকসা সেটাও তো ভেঙে চুরে একাকার করে ফেলে দিয়েছে। রব্বুল আলামিন এই জেরুজালেমের বিস্তীর্ণ এলাকা রক্তে রাঙা হয়ে রয়েছে। ওগো আল্লাহ, বিরাট শহর, এত সুন্দর একটা শহর আপনি বানালেন, সেই শহরটাকে এই সম্রাট বখতেনসার ধ্বংস করে দিয়েছে। ওগো আল্লাহ, এই শহরটা আবার আপনি পুনরায় কিভাবে তৈরি করবেন? পুনরায় পারবে আল্লাহ করতে? হ্যাঁ, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ যখন বলেছিল, আমার খলিল, আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিম, তোমার বেটা ইসমাইল আর তার আম্মা জান্নাত, তোমার স্ত্রী হাজেরাকে বনবাস দিয়ে এসো, নির্বাসন করে এসো। চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো। একদম নিরিবিলি নির্জন জায়গা, বন জঙ্গলের ভিতরে হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম তখন কোলের শিশু, মায়ের কোলে দিয়ে নবী ইব্রাহিম রেখে আসতেছেন। আশেপাশে কোনো বাড়ি ঘর কিছুই নেই, সব ফাঁকার, মাঝে মধ্যে কিছু গাছপালা। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের মন মানতে ছিল না। আল্লাহ, দীর্ঘ 80 বছর আমার কোনো সন্তান নেই, একটা সন্তান আপনি আমার দিয়েছেন, তার প্রতি আমার এত দরদ, এত মায়া, এত মমতা। সেই সন্তান আর আমার অর্ধাঙ্গিনীকে আপনি নির্বাসন দিতে বলেছেন, রেখে আসতেছি। শুধু আপনার আদেশ পালন করার জন্য রেখে আসতেছি আল্লাহ। তবে আপনার প্রতি আমার পূর্ণ বিশ্বাস, আমি জানি আপনি আমার সন্তান, আমার বিবিকে না খাইয়ে রাখবেন না। এই বিরানা ভূমি, বিরান জায়গাটাকে আপনি ইচ্ছা করলে এদের সুন্দর একটা বসবাসের স্থান করে দিতে পারেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের মনটা বড় মলিন হচ্ছিল, কিন্তু হাজেরার সঙ্গে ফুটে বলতে পারছিল না, কারণ বিবি তো ভেঙে পড়বে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদম গন্তব্যস্থলে যখন পৌঁছে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবিরে ডাক দিয়ে বলতেছিলেন, বিবি, তুমি আর আমার সন্তানকে আমি এই জায়গায় রেখে যাচ্ছি। স্ত্রীর চোখের কোণায় পানি, ছোট্ট একটা শিশু নিয়ে এই বন জঙ্গলের মাঝে যদি রেখে যায়, দুনিয়ার কোন মহিলা রয়েছে ঠিক থাকতে পারবে? বলেন বলেন।
আমরা একদিন যদি একটু রাতে বাড়ি ফিরতে দেরি হয় তো বাড়ির থেকে শুধু ফোন আসে, কখন বাড়ি আসবেন, বাড়ি ফাঁকা। হযরত হাজেরা আলাইহিস সালাম তার স্বামী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, প্রাণের প্রিয় স্বামী, কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে হাজেরা আর ইসমাঈলকে আপনি এই জায়গায় রেখে যাচ্ছেন, একটু বলবেন কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবির মুখের দিকে তাকাতে পাচ্ছেন না, কি জবাব দেবেন? ডাক দিয়ে বলতেছিলেন, বিবি তোমাদের কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। যখন অপরাধ নেই, অন্যায় নেই, কি জন্য রেখে যাচ্ছেন এখানে? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছিলেন, মহান আল্লাহর আদেশে আমি তোমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছি। হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান হাজেরা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, স্বামী গো, আল্লাহর আদেশে আপনি আমার এখানে রেখে যাচ্ছেন, আমার কোনো দুঃখ নেই। তবে যাবার আগে আপনার কাছে আমার একটা নিবেদন, আপনার কাছে আমার একটা দাবি। একটু যদি আমার শেষ কটা কথা শুনতেন বড় আনন্দিত হতাম। স্বামী গো, এই বিরানা জায়গায় জঙ্গলের মাঝে জংলায় রেখে চলে যাচ্ছেন আমার। যদি পারেন হিংস্র জীবজন্তুদের আক্রমণ থেকে আপনার বিবি আর সন্তানটাকে বাঁচানোর জন্য এখানে একটা সুন্দর করে ঘর তৈরি করে দিয়ে যান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ওটা সম্ভব না, কারণ আল্লাহ পাক তো আমায় বলিনি যে তোমার সন্তান আর বিবির জন্য কানে ঘর বানিয়ে দাও, ওটা আমার দ্বারা সম্ভব না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা আবার ডাক দিয়ে বলতেছিলেন, প্রাণের প্রিয় স্বামী গো, তো আপনি যদি ঘর না বানিয়ে দেন, একটুখানি বাচ্চাটারে নিয়ে দাঁড়ান, আমি হাজেরা জংলার কটা গাছের ডালপালা কেটে থাকার মতো একটা ঘর বানিয়ে নেই, বাচ্চাটা শুধু নিয়ে আপনি সামলান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাজেরা সম্ভব না, আমার আল্লাহর আদেশ নেই এই জায়গায় অবস্থান করার, আমি দাঁড়াতে পারবো না। হাজেরা চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছিল। আল্লাহ, এই বিরানা জায়গা জংলার মাঝখানে আমার স্বামী আমার শিশু সন্তান সহ এখানে রেখে যাচ্ছে। চোখের কোনার পানি নিয়ে স্বামীকে শেষবারের মতো ডাকলেন, প্রাণের প্রিয় স্বামী গো, আপনার কাছে আমার দাবি, আপনার কাছে আমার নিবেদন। ওগো প্রাণের প্রিয় স্বামী, একটি বারের জন্য আপনি জমিনে পা না দেন তো আপনি আপনার বাহন থেকে নিচে নামেন, আমি তলায় একটা বড় পাথর দিয়ে দিচ্ছি, পাথরের উপরে দাঁড়ান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, হাজেরা ওটাও সম্ভব না, আমার আল্লাহ তাও তো বলিনি, আমি এই চললাম তোমাদের দুজনকে রেখে গেলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফিরতেছিলেন, মনের ভিতরটা কুড়ে যাচ্ছিল, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটারে ওই বনের ভিতরে রেখে এসেছি। আল্লাহ আপনার দরবারে আমার করুণ নিবেদন, আমার সন্তান আর বিবি যেন ভালো থাকে। আল্লাহ আপনি ইচ্ছা করলে এই জায়গাটা সুন্দর করে ঘর বাড়ি আর বসবাসের জায়গা বানিয়ে দিতে পারেন, সুন্দর একটা শহর তৈরি করে দিতে পারেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ফিরে গেলেন। যেদিন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখিয়ে বলেছিলেন কুরবানি করার জন্য, ইতিহাস জানা। নবী ইব্রাহিম ওই জায়গায় গিয়ে অবাক হয়ে গেলেন, ছিল জায়গাটা বিরান ভূমি, কিন্তু আজ তো দেখতেছি এলাকাটা ঘর বাড়িতে ভরপুর হয়ে গিয়েছে। আমার সন্তানকে রেখে গিয়েছিলাম, খাওয়ার মতো কিছুই ছিল না, এলাকাটা
ফলে ফুলে সুশোভিত হয়েছে। সন্তান আর এলাকার মানুষজনের খাওয়ার জন্য আল্লাহ আপনি পানিরও ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়ার শ্রেষ্ঠ পানি, যেমন তেমন পানি না, পচা পানি না, বলো আমার ভাই বাবাজিরা, আমার আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারেন। হযরত নবী উযাইর আলাইহিস সালাম তিনি ভাবতেছিলেন, ওয়াজ বলো আমি ভুলিনি, উযাইর নবী ভাবতেছিলেন আল্লাহ টোটাল এলাকাটা তো তছনছ হয়ে গেল, ভেঙে চুরমার সব জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছাই হয়ে গেছে। আল্লাহ এই শহরটাকে আপনি আবার কিভাবে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবেন। হযরত নবী উযাইর আলাইহিস সালাম দেখে তিনি সফর সমাদা করে চলতেছিলেন, ফিরতেছিলেন। সফরে যারা থাকে তারা জানে সফর করা কত কষ্টের। সফরে থাকলে নামাজ কসর করতে হয়, এই কারণে সফর কষ্টের জিন্দেগি। তাই 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো 2 রাকাত পড়লে আর 2 রাকাত মাফ। কসরের জিন্দেগি কত কষ্ট, সফরের জিন্দেগি কত কষ্ট বোঝেন আমার ভাই বাবাজিরা। আমার প্রচন্ড কষ্টের ভিতরে রয়েছেন হযরত নবী উযাইর আলাইহিস সালাম। তাই তিনি চলতে 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 একটা জায়গাতে গিয়ে তিনি এত ক্লান্ত হয়ে গেল, অবসন্ন হয়ে গেল, নিজের ওই গাধাটা একটা গাছের সঙ্গে, গাছের ডালের সঙ্গে সুন্দর করে বেঁধে দিলেন। খাদ্য দ্রব্য কিছু নিয়ে উযাইর আলাইহিস সালাম গাছের একদম পাশে একটু সাইডের দিকে বসে গেল। একটু খাওয়া দাওয়া করবেন, একটু বিশ্রাম করবেন, তারপরে আবার পথ চলবেন। কিন্তু উযাইর নবী তখনও ভাবতেছেন আল্লাহ শেষ হয়ে গেছে সব, আপনি বানাবেন আবার কি করে। আমার আল্লাহ হযরত নবী উযাইর আলাইহিস সালাম কে ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম, মানুষ ঘুমিয়ে পড়লে সব খবর রাখতে পারে, পারে পারে কত মানুষের ঘুম দেখেছি ঘরের ভিতরে একটা টুকসো না নড়লি ঘুম ভেঙে যায়, আছে না? এরকম সতর্ক লোক আছে। আবার কিছু মানুষ রয়েছে ঠ্যাং ধরে নাড়া দিলেও ঘুম ভাঙে না। এক একজনের ঘুম এক এক, সব তো আল্লাহর দেওয়া দান। হযরত নবী উযাইর আলাইহিস সালাম ঘুমিয়েছেন, সময়টা সকালবেলা। সকালবেলা তিনি ঘুমিয়ে পড়েছেন। হযরত নবী উযাইর আলাইহিস সালামে ঘুমাতে 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 দীর্ঘ সময় হযরত নবী উযাইর আলাইহিস সালাম ঘুমিয়ে রয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও যার কদম চুমে ধন্য আরশ, ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে। আগে আগে জিবরিল
আর পিছে কামলিওয়ালা, না না পিছে পিছে জিবরিল আর আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, হযরত নবী উযাইর আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুম মানে মরণের ছোট ভাই। তো নবী উযাইর আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, এই অবস্থায় মহান আল্লাহ নবী উযাইর আলাইহিস সালামের রূহ সিজ করে নিলেন। রূহ সিজ। নবী উযাইর আলাইহিস সালাম পর্দা নিয়েছেন। এমন ভাবে আল্লাহ পর্দা করে দিয়েছেন, দুনিয়ার কোন মানুষের সাথে নবী উযাইরের সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, কেউ দেখতে পায় না নবী উযাইরের। এ আপনারা আলেমদের মুখে শুনেছেন নবী সুলাইমান আলাইহিস সালামের কথা। তিনি জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ওই মসজিদটা নির্মাণ করতে দেওয়ার পরে ওই কাঁচের ঘরটার ভিতরে গিয়ে তিনি তত্ত্বাবধান করছিলেন, দেখতেছিলেন। হঠাৎ আজরাইলের আগমন, আজরাইল এসে নবী সুলাইমান আলাইহিস সালামের রূহ সিজ করে নিলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মারা গেলেন। কোন কোন বর্ণনাকারী বলেছেন নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে ওই লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন 22 বছর। কদিন বলেছি? আবার কেউ কেউ বলেছেন 6 মাস, কেউ বলেছেন 6 মাস। আল্লাহ ভালো জানে। আপনি অবাক হবেন। আচ্ছা 22 বছর বাদ দেন, 6টা মাসই যদি থাকে, চিন্তা করেছেন? হ্যাঁ, আমরা যখন মারা যাই, কার বলবেন সে হয়তো রাগ করবেন, হাসিবুর যখন মারা যাবে নি, রাত্রির যদি মরে যায় তো সকালবেলা সকাল 6টা হওয়ার আগে হয়তো হাসিবুর ফুলে টুলে সাইজ। সে সাইডে বরফ, ও সাইডে পাকা, ও সাইডে এসি, সব লেগে দেবো রেস্তাও হাসিবুর শুধু ফুলতে বলতে ফুলতে। ভাব ভালো না, ইমাম সাহেব বলতে ভাব ভালো না, তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। হযরত নবী উযাইর আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, কিন্তু দুনিয়ার কেউ নবী উযাইরের সন্ধান আর বলতে পারছে না। তার মানে আল্লাহ সামনে পর্দা করে দিয়েছেন, সামনে পর্দা, বাস কেউ দেখতে পাচ্ছে না নবী উযাইরের। নবী উযাইর ঘুমাচ্ছে, খুব ঘুমাচ্ছে। ঘুমাতে 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 নবী উযাইরের যখন ঘুম ভেঙেছে, তো তখন দেখা যাচ্ছে সূর্য পশ্চিম দিগন্তে ডুবু ডুবু, মানে সন্ধ্যার খানিকটা আগে। ঘুমিয়েছেন কখন? সকালবেলা। ঘুম ভেঙেছে বিকালবেলা, সন্ধ্যার আগে। তো মহান আল্লাহ নবী উযাইর আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, উযাইর আলাইহিস সালাম তুমি কত সময় ঘুমিয়েছো? তো নবী উযাইর জবাব দিচ্ছেন, আল্লাহ কত সময়ের হবে, একটা দিন হতে পারে কি একটা দিনের একটা অংশ হতে পারে। এই তো সকালবেলা ঘুমিয়েছি, এখন বিকালবেলা। সকালবেলা ঘুমিয়েছি, এখন বিকালবেলা। সত্যি সকালে ঘুমিয়েছে আর এখন সূর্য বিকাল। আর মাঝখানে যে কত সময় নবী উযাইর ঘুমিয়ে রয়েছে তো উযাইর নবী জানে না। তিনি ভাবতেছেন এই সকালে শুয়েছি, এখন সূর্য বিকেলবেলা ডুবে যাচ্ছে, মানে এই উঠেছি। এই দেখেন দুই একদিন না, এই জোহরের নামাজের পর আমরা একটু খেয়ে দিয়ে একটু শুই, 1-8 ঘন্টা যাতে একটু বিশ্রাম হয়। রাত্রি তো আবার নেশাচারের মতন ভর্তি হয়। তা তুই একদিন ওই ঘুম ভেঙে যাওয়ার পরে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে, আজানের হয়তো 2-10 মিনিট 20 মিনিট পরে হয়তো ঘুমটা ভেঙেছে। আর আমার মেয়েটা একটু ডেকে দেয় বেশ, তো হয়তো ঘুম ভেঙেছে। ঘরের চতুর্দিকে তো দরজা জানলা সব লাগানি, ঘর অন্ধকার না। তো অনেক সময় ঘুম ভেঙে যাওয়ার পরে মনে হয় যে এসার আজান টাজান হয়ে গেছে মনে হয়, তো দাও দিবার হব কখন মনে হয়। তো হযরত নবী উযাইর আলাইহিস সালামকে ডেকে আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন, উযাইর তুমি ঘুমিয়েছিলে কত সময়? উযাইর নবী সবে তো ঘুম থেকে উঠেছেন, সবে উঠেছেন না ঘুম থেকে।
আর সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠলি মানুষ ঠিকঠাক থাকে তো? থাকে? নবী উজাইর তাই বলতেছেন, হুজুর কতক্ষণ হবে আল্লাহ, এই সামান্য একটুখানি ঘুমিয়েছি কি একটা দিনের একটু কম। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, উজাইর আমি আল্লাহ পাক এই জমিনের উপরে এই জায়গাতে তোমাকে 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম। কতদিন? 100 বছর আল্লাহ বলেছে, তো উজাইর নবী সমাজে কি বিশ্বাস করবে? হ্যাঁ, শুয়েছি সকালবেলা, উঠেছি বিকেল বেলা, আর 100 বছর কি করে হয়? হয়টা কি করে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, উজাইর তুমি যে 100 বছর ঘুমিয়েছো তার প্রমাণ নাও। তোমার সে গাধাটা কই? গাধা গাধা এসেছিল কি করে? বলে আল্লাহ গাধায় চেপে, ওই গাধা খোঁজো। সাইটের দিকে ফিরে দেখা গেল গাধা নেই। গাধার গোশত, গাধার চামড়া, রক্ত, চর্বি সব মাটির সাথে মিশে গিয়েছে। গাধার দেহের সামান্য কটা হাড় সাদা হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, উজাইর বাড়ি থেকে যখন বার হয়েছিলে, তুমি যে খাদ্য দ্রব্য নিয়ে বার হয়েছিলে সেগুলো আছে কি দেখো। হযরত নবী উজাইর পোটলা খুলে দেখলেন, পোটলার ভিতরে সেই 100 বছর আগের রাখা খাবার এখনো পর্যন্ত তরতাজা টাটকা রয়েছে। নবী উজাইর ঘুমিয়েছে কতদিন? 100 বছর খাদ্য দ্রব্য টাটকা থাকে। আপনারা তো সুবহানাল্লাহ বলবেন, থাকে থাকে। হ্যাঁ, আল্লাহ পাক রেখেছেন। গাদা মোড়ে কটা হাড় পাওয়া গেছে, আর খাদ্য দ্রব্য ফুল টাটকা। দুপুর বেলা হয়তো রান্না করেছে, অনেকে একসাথে রান্না করেন না, দুপুরের রান্না রাত্রির রান্না একসাথে করে নেয়, রাতে একটু গরম করে খেয়ে নেয়। অনেকে করে, আবার কেউ কেউ টাটকা 3 বেলা রান্না করে খায়। তো অনেকে বলে যে হুজুর সে গিন্নি রান্না করেছিল, তা সে সন্ধ্যার পরে এর জাল দিতে ভুলে গেছে বলে সে ভাতটা না সেরকম পচা পচা পানা হয়ে গেছে, পানীয়টা মতো হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, খাওয়া যায় না। আর নবী উজাইর আলাইহিস সালাম 100 বছর আগের খাবার পুরো টাটকা। এটা আল্লাহর কুদরতি কারিশমা। আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাম তিনি ওই খাদ্য দ্রব্য দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ, খাদ্য দ্রব্য রয়েছে টাটকা, অথচ গাদা মারা গেছে, তা কি করে হয়? শুধু তো মারা যাওয়া না, গাদার গোশত কিছুই নেই, শুধু গাদার কটা হাড় পড়ে রয়েছে, তাও ছড়িয়ে ছিটিয়ে এক জায়গায় নেই। আল্লাহ, এতটা পথ আমি বাড়ি যাব, গাদা না হলে বাড়ি যাব কিভাবে? ওগো আল্লাহ, আমার গাধা লাগবে। নবী হযরত উজাইর আলাইহিস সালাম তিনি ছিলেন মুস্তাজাবাতুদ দাওয়া। তিনি দোয়া করলে মহান আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে যেত। আপনিও যদি মনে করেন আমার দোয়া যেন আল্লাহ কবুল করে, তো সদা সর্বদা ঘুরতে ফিরতে উঠতে বসতে শুতে সদা সর্বদা আস্তাগফার করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অটোমেটিক পড়তে থাকুন। আল্লাহর কাছে বারে বারে ক্ষমা চান। এইভাবে কিছুদিন যেতে না যেতে দেখতে পাবেন রবের দরবারে আপনি যেটাই চাচ্ছেন আমার আল্লাহ সেটাই আপনাকে দান করতেছে। ও বাবাজি ভাই জানেরা, দুনিয়ার যত নবী রাসূল পয়গম্বরেরা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেছে, আমার আল্লাহ তাদের প্রার্থনা ফিরিয়ে দেয়নি, দেরি হলেও কবুল করেছে। আইয়ুব নবীর দোয়া 18 বছর পরে কবুল হলো। ও ভাই ও বাবাজিরা আমার, হযরত নবী আদম আলাইহিস সালামের দোয়া 3 থেকে 350 বছর পরে কবুল হলো। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। আল্লাহ, মদিনা থেকে সদস্য নিয়ে বার হয়েছিলাম 700-র উপরে। পথে এসে বাহানা দেখিয়ে ছুটি নিয়ে যে যার মতো বাড়ি চলে গেল। ময়দানে এখন আমার সদস্য সংখ্যা 313 জন। আল্লাহ 313 জনকে নিয়ে আজ আপনার ইসলামকে জিন্দা করার জন্য দাঁড়িয়ে পড়েছি। আজ যদি আপনার সাহায্য, আপনার দয়া, আপনার করুণা বদরের ময়দানে নেমে না আসে, আল্লাহ আর আপনাকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না। আমার নবী কাঁদতেছিলেন, আমার নবীর চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছিল। নবীর মা হারানোর যন্ত্রণা যেদিন নবীর সম্মুখে ঘটেছিল, আমার নবী সেদিনও এত ক্রন্দন করিনি। যেদিন বদরের ময়দানে নবী কাঁদতেছিলেন, বারবার তার 313 জন মুজাহিদের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহ, মাত্র 313 জন মুজাহিদ, সবার কাছে অস্ত্র নেই, কারো কারো হাতে গাছের ডাল রয়েছে। এই গাছের ডাল নিয়ে দাঁড়িয়েছে আল্লাহ আপনার দিনকে জিন্দা করার জন্য। আজ বদরে যদি আপনার সাহায্য, আপনার করুণা নেমে না আসে, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার 12-13 বছরের মেহনত সব বেকার হয়ে যাবে। আল্লাহ, আপনাকে ডাকার মতো আর কাউকে পাওয়া যাবে না। আল্লাহ, নবীর চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছিল। নবী কাঁদতেছিলেন আর আসমানের দিকে বারবার বারবার তাকাচ্ছিলেন। আল্লাহ, আজকে আসবে না আপনার সাহায্য বদরে নেমে? রব্বুল আলামিন আল্লাহ আপনার সাহায্যই বদরের ময়দানে মুসলমানদের উপরে কখন পতিত হবে? ও বাবাজি ভাই জানেরা, দেখা গেল বদরের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবী তখনও পর্যন্ত বারবার বারবার আসমানের দিকে ফিরে তাকাচ্ছিলেন। আমার আল্লাহ আমার নবীর চোখের পানি বৃথা দিলেন না। মহান আল্লাহ তার প্রিয় নবীর দোয়া মঞ্জুর করে নিয়ে আসমানি ফারিস্তাদের বদরের ময়দানে নামিয়ে দিলেন। আমার মালাইকারা, বদরের ময়দানে নেমে যাও। আমার রাসূলুল্লাহর মুখে যত সময় হাসি না ফুটবে, তত সময় তোমরা সংগ্রাম চালিয়ে যাও। ও বাবাজি ভাই জানেরা আমার, হযরত নবী উযাইর আলাইহিস সালাম, তাই তিনিও দোয়া করতেছেন, আল্লাহ এতটা পথ বাড়ি যাব, আল্লাহ গাদা না হলে আমি যাব কিভাবে? মহান আল্লাহ নবী উযাইরকে ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর উযাইর আলাইহিস সালাম, তুমি ওই হাড্ডিগুলোরে একত্রিত করো, পরপর সাজিয়ে দাও। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এক জায়গায় করো। এক জায়গায় যখন করা হলো, আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম নিজের চোখে দেখতে পেলেন আল্লাহ পাকের কি কুদরতে কারিশমা। আস্তে আস্তে ওই হাড়গুলোর উপরে চামড়া গোশত যেভাবে যেটা সেটিং হবার দরকার, পরপর সবকিছু সেটিং হয়ে গিয়ে পরিপূর্ণ একটা জীবিত গাধায় পরিণত হয়ে গেল। কেউ বলে, হুজুর মানুষ মরে গেল তো, মরে গেল তো হয়ে গেল, মরার পরে আর জীবিত করতে পারে? তোমার মার বাপের পচা ওই নাপাক এক ফোঁটা পানি দিয়ে যদি আল্লাহ তোমার তৈরি করতে পারে, মরার পরে আর তৈরি করতে পারবে না, পারবে না। আমার ভাই ও বাবাজিরা আমার, আলোচনা আমি লম্বা করব না, আলোচনা ছাড়বো, শেষ কটা কথা মাথায় নেন।
আল্লাহ পাকের নবী হযরত নবী উযাইর আলাইহিস সালাম আল্লাহ পাক তার গাধাটা ফিরিয়ে দিলেন। নবী উযাইর আলাইহিস সালাম গাধার পিঠে সওয়ার হলেন। ঘাটটা ঘুরিয়ে দেখলেন আল্লাহ 100 বছর আপনি আমার ঘুম পাড়িয়ে রেখেছেন, মানে বক্তে নাসারের অত্যাচারে যে জেরুজালেম শহরটা ধ্বংস হয়ে গিয়েছিল, সেই জেরুজালেম শহরের অবস্থা কি দেখা লাগবে না? লাগবে না? আমরা হলি ফাঁকিতে চলে যেতাম, এখন আর রাত হয়ে গেছে, কি করব, চল তাড়াতাড়ি চল। হযরত নবী উযাইর আলাইহিস সালাম দেখতে গেলেন আল্লাহ 100 বছর তো আপনি আমার ঘুম পাড়িয়ে রেখেছেন। নবী উযাইর আলাইহিস সালাম জেরুজালেম শহরটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। আল্লাহ, আগে জেরুজালেম শহরের যা অবস্থা ছিল তার থেকে বহু গুণে ভালো শহরে আপনি পরিণত করেছে। আগে তো ছিল খড়কুটো টড়কুটোতে ছাওয়া, এখন তো খুব সুন্দর শহর হয়েছে, এত সুন্দর শহর। আল্লাহ, সব ঠিক আছে, কিন্তু আমি তো যাব বাড়ি। যাবে কোথায়? বাড়ি। আচ্ছা, 100 বছর পরে যদি নবী উযাইর বাড়ি যায়, বাড়ির সবাই ভাত রেঁধে বসে রয়েছে নাকি? আজকে নবী উযাইর বাড়ি আসতেছে, খাতি দেবো নাকি? হযরত নবী উযাইর আলাইহিস সালাম তিনি চলতেছেন আপন গৃহের দিকে, আপন গ্রামের দিকে। কিন্তু 100 বছর তিনি ঘুমিয়েছিলেন। ঘুম ভাঙার পরে নিজের গ্রামে যাচ্ছেন, কিন্তু নবী উযাইর আলাইহিস সালাম নিজের গ্রামটাও চিনতে পারতেছেন না। সম্ভব? 100 বছর আগে দেখেছে। আমার এই যে ড্রাইভারটা, এই আপনাদের এখানে যখন প্রথম জলসা এসেছি তারপর থেকে মনে হয় এই ড্রাইভারটা রয়েছে। তো এই মাঝখানে পড়ে ও 2-3 বছরের জন্য সৌদি আরবে গিয়েছিল। আর যে সময় সৌদিতে গেছে সেই সময় টাকি রোডের কাজ হচ্ছে। আপনাদের এদিক তো সরু, ওই আমাদের বারাসাতের ওই দিকটায় চওড়া রাস্তা হয়েছে, তো রাস্তার সাইডের গাছপালা সব কেটে ফাঁকা। আমাদের বেলেঘাটার যে মোড়টা দিয়ে ঢুকতে হয় বাড়ি, ওই পৃথিবী রোডে, এখন ওটা বারাসাত কি বলে, রোডটার নাম কি হয়েছে, বারাসাত কি একটা নাম দিয়েছে, স্মরণ আসতেছে না, পরে মনে আসলে বলছি। তো ওই রাস্তাটার মোড়ে আমার ড্রাইভারটা বলতেছে, বলে হুজুর আমি যখন নেমেছি আমি না চিনতে পেতিস নি, আমার বেলেঘাটা নামে আসতো না, কোথায় নামে আস। মাত্র 3 বছরের ব্যবধান, মানে ও কন্দারের যা গাছপালা, দোকান পাশের যা ছিল সব তো ভেঙে চুরে একাকার। সামনে ছিল ঘুন্টি, এখন পেছনে দেখতেছে 2 তলা 3 তলা, তো আর চেনা যায়? ওই ছেলেটার মুখে আগে দাড়ি টাড়ি ছিল না, একদম সাধারণ ছেলে। আল্লাহ শুকরিয়া, আপনাদের দোয়া, মহান আল্লাহর দয়া, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, ওমরা হজ সব করে এসেছে। আল্লাহ শুকরিয়া, খুব ভালো ছেলে, আমার জানা মতে ছেলেটা ভালো। তো ওই ছেলেটা ও আমার নিজের মুখে আমার সাথে বলেছে যে হুজুর আমি না এই জায়গায় নামিয়েছে আমার, কিন্তু আমি চিনতেই পারিনি যে এটা বেলেঘাটা। আমি তো মনে হচ্ছে আমার অন্য জায়গায় নামিয়েছে। আরে বেলেঘাটার ছেলে, বেলেঘাটা চিনতে পারতেছে না, তার মানে বুঝতে পারছেন কি হাল হচ্ছে? হ্যাঁ, মাত্র 3 বছরের ব্যবধান। আর নবী উযাইর বাড়ি ফিরতেছে 100 বছর। তার মানে আগের থেকে অবস্থা ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ। আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাম চলতেছেন, তো নিজের গ্রাম চিনতে পাচ্ছেন না। পথিকদেরকে জিজ্ঞাসা করলেন, ভাইয়েরা তোমরা কি হযরত নবী উযাইর আলাইহিস সালামের বাড়ি কোন গ্রামে একটু বলে দিতে পারবে? তো যারা পথিক যাদের জিজ্ঞাসা করেছে তারা বলতে লেগেছেন, ও ভাই, হযরত নবী উযাইর আলাইহিস সালামের কথা আমরাও শুনেছি, আজ থেকে 100 বছর তার কোনো খোঁজ নেই। তার বাড়ি গিয়ে তাকে পাবেন না হয়তো, কিন্তু তার গ্রামটা ওই সামনে। বাড়ি গে আর নিজে তো বলতেও পারতেছ না আমি সেই উযাইর, আমি সেই। ঈদের সাথে আমি খানিকটা ঢোল টোল ফেটকে গেলাম, আমি উযাইর। এখন বাড়ির লোক যদি চিনতে না পারে, ইজ্জত বাড়বে না কমবে? হযরত নবী উযাইর আলাইহিস সালাম গ্রামের ভিতরে ঢুকেছেন। গ্রামের মানুষদের জিজ্ঞাসা করলেন, উযাইরের বাড়ি কোনটা?
গ্রামের মানুষেরা বলতে লেগেছেন, হুজুর উজাইর আলাইহিস সালামের বাড়িটা ওই সামনের বাড়িটা, তবে দীর্ঘদিন 100 বছর হয়ে গেল আল্লাহ নবী উজাইর আলাইহিস সালামের কোনো সন্ধান আমাদের জানা নেই। তার মানে মারা গেছে। কিন্তু উজাইর আলাইহিস সালাম ঘরের দরজাতে নিজের বাড়ির সামনে গিয়ে হাজির। কেউ নবী উজাইরকে চিনতে পারে না। আল্লাহ নবী উজাইর বললেন, শোনো, আমার বাড়ির একটা কর্মচারী ছিল, কাজের মহিলা ছিল, ওই মহিলাটা যদি আমার দেখে তো এক চান্সে চিনতে পারবে। দেখা গেল কর্মচারী মহিলাটা বয়সজনিত কারণে সে তার চোখ হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে। কেউ চিনতে পারে না নবী উজাইরের। আর 100 বছর পরে কে দাবি করতেছে আমি উজাইর, সম্মান করবে? কথা বলে না। আমি একদম জ্বলন্ত সত্য কথা একটা বলছি, আমার এখানে ধরে রেখে দরকার হলে আমার গ্রাম থেকে জিজ্ঞাসা করে আসে। আমার গ্রামের একটা ছেলে, বর্তমানে আমার যে জায়গাটায় বাড়ি নামতে হয়, ওখানে নামতে গেলে ডান হাতে যে বাড়িটা, ওই বাড়ির একটা ছেলের কথা বলছি। ছেলেটা ছোট্টবেলায় কোন একটা গাড়ি চালকের সাথে ওই খালাসি করতে চলে যায়, গেলে সে বিক্রি করে দেকার হারিয়ে যাক গিয়েছে। ছেলেটা 16-18 বছর ধরে তার বাপ মা বহু খোঁজাখুঁজি করেছে, কত থানায় কেসকাবারি যা কিছু করা সব করেছে, বিজ্ঞাপন টিজ্ঞাপন সব দেওয়ার পরেও কোনো লাভ হয়নি। কিন্তু 18-20 বছর পরে ওই ছেলেটা একদিন রাতের বেলা বাড়ি এসেছে, গভীর রাত। ছেলেটা গেছে যখন ছোট্ট, আর 20-22 বছর পরে ফিরতেছে, মানে মুখি দাড়ি টাড়ি সব রয়েছে। গভীর রাতে ফিরেছে, একদম আমার পুরাতন বাড়ির সামনে আবার তার বাড়ি, একটুখানি 2-3টে বাড়ি দূরে বাড়ি। ওই পুরাতন বাড়ি যে জায়গাটায় ছিল, ওই বাড়িতে গিয়ে দরজায় টোকাতেছে। দরজায় টোকা দেওয়ার পরে ও বাড়ির লোক উঠে ছুটে বলছে, কি ব্যাপার এত রাত্রে, চোর নাকি? রাত 12টার পর 1টা-1.5টা বাজে। চোর বলে তো তাড়া দেওয়া খুব সহজ, আর অপরিচিত ছেলে, কোনোদিন চোখে দেখিনি। তা বললো, আমার নাম অমুক, হিন্দিতে কথা বলছে, আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, ভাইটার নামে এই, বোনটার নামে। তো বাড়িওয়ালা বললো, কচি তোর নাম যদি এই হয়, তোর বাপের নাম যদি এই হয়, তো তোর বাপ তো এ জমি বিক্রি করে দিয়ে চলে গেছে সেই বেনাপুর স্কুলের পাশে। কোথায়? বেনাপুর প্রাইমারি স্কুলের পাশে। আমার বন্ধু ছেলেটাই রাতের বেলা বাড়ি এসেছে, খোঁজে খোঁজে ওর আপন বাড়িতে। আপন বাড়ির দরজায় দেশে টোকা, ওর মা উঠেছে, বাপ উঠেছে, ভাই উঠেছে, বোন উঠেছে, সব উঠেছে। কিন্তু ওরা ভেবেছে এমনই চোর, এটা চোর। ও যতই বোঝানোর চেষ্টা করে আমি তোমাদের ছেলে, আর ওরা তত কায়দা করে ওর গাছের সাথে কায়দা করে পিছপোড়া করে বাঁধে। যত বলতেছে আব্বা তুমি আমার আব্বা, মারে দেখিয়ে বলছে তুমি আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন, তত কায়দা করে বাঁধতেছে। তার মানে অনেক সময় দেখা যায় বাঁচার জন্য অনেক মানুষ আগের থেকে সংবাদ নিয়ে নেয়, ওরা ভাবতেছে মনে হয় তাই। বন্ধু সারা রাত 2-4 ঘা হয়তো মারধরও খেয়েছে, আল্লাহ ভালো জানে, সঠিকটা বলতে পারবো না মারধর হয়েছে কিনা, কিন্তু ওইভাবে বাঁধা রয়েছে। ফজরের আজান হয়ে গেছে যখন, ছেলেটা তখন তার আব্বারে বলতেছে, আমার নানার বাড়িও তো গ্রামের ওই পাড়ায়। নানার বাড়ি ওই পাড়ায়? সত্যি দেখা গেছে নানার বাড়ি ওই পাড়ায়। তো যাও নানার ডেকে, আর বলে তো নানা চিনতে পারবি? বলে হ্যাঁ। নানার ডেকে এনেছে, নানারে দেখে ছেলে চিনতে পেতেছে, কিন্তু ওরে কেউ চিনতে পারে না, ওরে কেউ। ছেলেটা অনেক পরে নানার সাথে বলল, নানা ছোটবেলায় 2 ভাই খেলা করতেছিলাম, ছোট ভাই কোনো একটা কিছু দিয়ে আমার মেরেছিল, কেটে গিয়েছিল, এই দেখো আমার সেই দাগ রয়েছে, তুমি ডাক্তার বাড়ি নিয়ে গেছিলে। ওই দাগটা দেখে ওর নানা চিনতে পেরেছে, এই তো কচি আমাদের সেই বাপি, এটা আমাদের সেই কচি। 20 বছর 18 বছর পরে যদি এই হাল হয়,
আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে বাড়ি গেছে। কেউ চিনতে পারবে? বাড়ি যে গড়া রয়েছে সব চুল দাড়ি পেকে গেছে, আর নবী উজাইরের মাথার চুল সেই বিঘে কালো, কুসকুস করতেছে। ছেলে নাতি পোতা বুড়ো, দাদু আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তার বাড়ির কর্মচারী মহিলারে ডেকে বললেন, আমার কাজের মহিলা, দেখো আমায় একটু চিনতে পারো কিনা, আমি সেই নবী হযরত উজাইর আলাইহিস সালাম। মহিলাটা বলতেছে, কিছু মনে নেবেন না, নবী উজাইর আলাইহিস সালাম আজ 100 বছর তার কোনো সন্ধান নেই, তবে আপনি নবী উজাইর কিনা সেটা আমি বলবো কিভাবে, আমার তো চোখ এখন অন্ধ। তবে একটা পথ খোলা রয়েছে, আমি জানি আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি ছিলেন মুস্তাজাবাতুদ দাওয়া, তিনি দোয়া করলে আমার আল্লাহ দরবারে তার দোয়া কবুল হয়ে যেত। আপনি যদি নবী উজাইর হন, একটু দোয়া করেন আল্লাহ যেন আমার চোখ দুটো ভালো করে দেয়, এই চোখ দিয়ে দেখে আমি আপনার চিনতে পারি কিনা, দেখি আপনি নবী উজাইর কিনা। হযরত নবী উজাইর আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল রবের দরবারে। কর্মচারী মহিলাটার চোখ আল্লাহ পাক ভালো করে দিলেন, পরিপূর্ণ শেফায়ে কামেলা দান করলেন। হযরত নবী উজাইর আলাইহিস সালামের কর্মচারী ওই মহিলাটা নবী উজাইরের দিকে তাকাইয়া বলতেছেন, হুজুর আপনার কণ্ঠের আওয়াজ শুনে মনে হচ্ছে উজাইর, মুখের অয়বাব আকৃতি সব দেখে মনে হচ্ছে উজাইর, কিন্তু মাথার চুল আপনার কালো আর ছেলে পিলেদের তো সাদা। আপনার কালো আর এটা কি করে হয়? বাপের বয়স বেশি না ছেলের বয়স বেশি? আল্লাহর নবী উজাইর আলাইহিস সালামের বেটারা এসেছে। নবী উজাইরের বেটারা এই কাজের মহিলার কথা অনুযায়ী অনেক কথাবার্তা বলার পরে তারা মান্যতা দিলেন যে হ্যাঁ এটাই নবী উজাইর আলাইহিস সালাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তো নবী উজাইরের বেটারা এসে এইবার ধরেছে, আব্বাজান কিছু মনে নেবেন না, ওই বখতে নাসার যখন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে এসেছিল, আমার দেশে যত ধর্মীয় গ্রন্থ ছিল সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। শুধু আপনার আব্বাজান আমাদের দাদুজান ওই একটা ধর্মগ্রন্থকে বাঁচিয়ে রাখার জন্য সবার চোখের অগোচরে ওই ধর্মগ্রন্থটা জমিনের একটা জায়গায় পুঁতে রেখে দিয়েছিল। সেই জায়গাটা সম্বন্ধে আপনার আব্বার আপনি ছাড়া কেউ জানে না। আপনি যদি নবী উজাইরি হন, চলেন সেই জায়গা থেকে ওই কিতাবটা তোলা লাগবে। আমার দাদু মারা গেছে, দাদু নেই, দাদু তো বলেও যায়নি না, আপনি জানেন, চলেন ওই জায়গা থেকে কিতাবটা তোলা লাগবে। আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাম কিতাব তুলতে গিয়েছেন। আল্লাহর কি অপরন্ত দয়া, মহান রবের করুণা বোঝা বড় দায়। কিন্তু দেখা গেল কিতাবের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, কিতাবের অংশ বিশেষ পাওয়া গেছে, কিন্তু টোটাল কিতাবে কি যে লেখা রয়েছে সে আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। 100 বছর মাটির তলায় থাকে মানে ভালো থাকেও, এমনি নষ্ট হয়ে যাবে। আমার ভাই ও বাবাজিরা আমার, হযরত নবী উজাইর আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আল্লাহ, 100 বছর মানুষ ধর্মহারা হয়ে রয়েছে, এদের কাছে আসমানি কোনো কিতাব নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই তাওরাতের হাফেজ বানিয়েছিলেন আপনি আমাকে। ও আল্লাহ, আমার স্মৃতি শক্তি জাগিয়ে দেন। আল্লাহ, আমার স্মৃতিতে শক্তি দেন। আল্লাহ, আপনি আমায় এই কিতাবের হাফেজ বানিয়েছিলেন, কিন্তু
কিন্তু আজ আমি সেগুলো ভুলে গিয়েছি। 100 বছর ঘুমিয়ে থাকার দরুন আল্লাহ আপনি যদি আমার স্মৃতিপটে আবার ওই কিতাবটা এঁকে দেন তো জাতির জন্য ওই কিতাবটা আবার আমি লিখে দিতে পারি। একটু মহব্বত করে বলুন। আমাদের কোরআন শরীফ আল্লাহ না করুন, আমি বেউজ্জতি করছি না, ইজ্জত দেওয়ার জন্য বলছি। যদি দুনিয়ার কোন মানুষ আল্লাহর এই কোরআনকে নষ্ট করে দেয়, যত কপি কোরআন পৃথিবীর জমিনে রয়েছে, এরপরেও দুনিয়ার হাফেজ আর আলেমদের যদি 2-3 দিন সময় দেওয়া হয় তো দেখা যাবে আবার এই দুনিয়া জমিনে লক্ষ লক্ষ কোরআনের কপি বার হয়ে যাবে। কারণ বহু বহু হাফেজ সাহেব রয়েছে এক জায়গায় বসেই 30 পারা শোনায়, আছে না নেই? আপনারা না দেখলে আমরা দেখেছি, প্রচুর দেখেছি। 30 পারা কোরআন, 6666টা আয়াত এক জায়গায় বসে শুনিয়ে দিচ্ছে শুরু থেকে শেষ। কি স্মৃতি আল্লাহ তাদের দান করেছে। আর আমার দেশের কিছু নামাজি রয়েছে, নামাজের ভেতরে ছোট ছোট দোয়া তাই মুখস্থ করতে পারে না, বলে হুজুর কি বড় দোয়া মুখস্থ হয় না। হুজুর এই জন্য বলি কচি রাগ করো না আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এই সমস্ত দোয়া দরুদ বলুন, নামাজের মসলা মাসাইল বলুন, কোরআন শিক্ষা বলুন, ছোট্ট বেলাতে পড়াশোনা করলে হৃদয়ঙ্গমটা ভালো হয়, দীর্ঘদিন ধরে এর ভিতরে থাকে, সহজে মুখস্থ করে নেওয়া যায়। একটা বাচ্চা ছেলে যত সহজে একটা কবিতা মুখস্থ করবে আপনি তত সহজে পারবেন না। ও বন্ধুরা আমার, আমি এসে খুশি হয়েছি, ছেলেগুলো বলছিল এখানে একটা হাদিয়া মডেল মাদ্রাসা খুলবে, মক্তব। আমি কিছু হোক না হোক এলাকার ছেলেপিলিগুলো মানুষ হোক। হাসিবুরির যদি আর কোনোদিন দাওয়াত না করে কোনো দুঃখ নেই ভাই, বিরাট খুশি। আমার জাতির ছেলেপিলে এগুলো একটু কোরআন শিখুক, ও আলেম হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, যা খুশি তাই হোক, শুধু পৃথিবীর জমিনে এই সূচনা লগ্নেতে অল্প বয়সের ভিতরে আল্লাহর কোরআনটা ঢুকে যাক, ও দেখতে পাবেন ন্যায়নিষ্ঠবান ডাক্তার হবে। ডাক্তার হলে প্রকৃত ডাক্তার হবে, সিটিংবাজি করবে না। ও যদি উকিল হয় দেখতে পাবেন একেবারে ভালো মানের একটা উকিল হবে, কারুর সাথে 2 নাম্বারি করবে না। এজন্য শিক্ষার প্রয়োজন রয়েছে, আছে না নেই? আপনারা আপনাদের কচি কাছাকা দেবেন তো নাকি? না দেবেন না, দিলে আবার যদি কোরআন শিখে ফেলে আমাদের তো আর ডাকবেন না। দেবেন দেবেন দেবেন, হ্যাঁ কচি কাছাকা দেবেন, আমাদের ডাকেন আর না ডাকেন কোনো দুঃখ নেই। ছেলে পেলেগুলো পড়ুক। আরে ভাই বোঝেন না, কিচ্ছু না হোক, কিচ্ছু না হোক, লেখাপড়া শিখলেই যে চাকরি দিতে হবে এই চিন্তা ভাবনা যেন লেখাপড়া শিখো না। জ্ঞান অর্জন করার জন্য শিক্ষা অর্জন করো। এবারে যদি চাকরি জোটে তো ওটা তোমার উপরই পাও না। আমার ভাই, সুতরাং ছেলে পিলেগুলোর একটু শিক্ষিত করুন। সে আপনি যত কষ্টই করেন না কেন ছেলে পিলেগুলো একটু মানুষ করেন। বেশি জমি জায়গা কিনতে হবে না, বেশি গাড়ি বাড়ি কিনতে হবে না, হ্যাঁ একটু একটু বাচ্চা কাচ্চাগুলো একটু লেখাপড়া শেখেন। আল্লাহ যদি আপনার হায়াত দারাজ করে, আপনি যদি বেঁচে থাকেন তো দেখে যাবেন পাশের বাড়ির যে ছেলেটা, যে লোকটা, তার ছেলে পিলেগা লেখাপড়া না শিখিয়ে ইট ভাটার কাজে দেশে, আর আপনার ছেলে পিলেদের আপনি শিক্ষা দিয়েছেন, শুধু কতটা পার্থক্য সেইটা চোখে দেখে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। দেখবেন তার বাড়ি হয়তো রোজ কুকুর বিড়ালের মতন হবে। এ বলবে আমি বাপের খাদ দিতে পারবো না, তুই দে, তোর তো বাপ। আর ও বলবে তো তুই দে, রোজ আমি 35 টাকা খরচা করবো কেন? হয় না, হয় না? ওর ভেতর যদি একটু শিক্ষা ঢুকে থাকে, যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, কুশিক্ষায় শিক্ষিত হলে, সুশিক্ষায় যদি শিক্ষিত হয় না, ও কোনোদিন হিসেব কষবে না যে আমার আর ভাইরা দেখে না আমি দেখবো না কেন। কারণ ওর ভিতর তো এটা এই বাণীটা ঢুকে যাবে, রসুলের এই বাণীটা। রসুল বলেছেন সন্তানের উপার্জনের শ্রেষ্ঠ ব্যয় করার জায়গা হলো উচ্চ
উত্তম জায়গা হলো পিতামাতা। একটু মহব্বত করে বলেন। আর আমরা ব্যয় করার সময় বলেন বলেন ছেলে পেলের পেছনে করব, সন্তানাদি বউ বাচ্চার পেছনে করব, শ্বশুর বাড়ির লোকের পেছনে করব, শুধু বাপ মার পেছনে ব্যয় করতে গিয়ে তখন আমার হয় না। না রাগ হচ্ছে নাকি ভাই? আপনাদের রাগ হচ্ছে? রাগ হলি বলেন, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। এমনি ভাই রাজা টাইম দিয়েছে, টাইম ওভার হয়ে গেছে, আমি ছেড়তেছি। তো শেষ কথাটা মাথায় নেন, একদম শেষ কথা, 2-3 মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। হযরত নবী উযাইর আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ নবী উযাইরের স্মৃতিপটটা জাগিয়ে দিলেন, স্মৃতিশক্তি বাড়িয়ে দিলেন। দেখা গেল সেই 100 বছর আগে যে তওরাত মুখস্থ ছিল, সেই তওরাতের সমস্ত কিছু নবী উযাইর আলাইহিস সালামের স্মরণে পড়ে গেল। একটু মহব্বত করে বলুন। পৃথিবীতে কোনো গ্রন্থ নেই, কোনো কপি নেই, কিন্তু নবী উযাইর আলাইহিস সালাম তিনি ওইগুলো স্মরণ করছেন, মনে করছেন আর লিখতেছেন। স্মরণ করতেছেন, লিখতেছেন। শুধু আমি তোর মুখস্থ করে রাখলে হবে না, দেশের জনগণের তো দিতে হবে। ওই জন্য লিখে একটা বান্ডিং, একটা বই তৈরি করতেছেন। জি, এই দৃশ্য যখন ইহুদিরা দেখেছে, এই দৃশ্য ইহুদিরা দেখার পরে ইহুদিরা বলতেছে, দেখেছো নবী উযাইর যদি আল্লাহর বেটা না হয়, কি বলতে হয় এখানে? বলেন বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সকলেই বলেন, কেউ ফাঁকি দেবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী উযাইর আলাইহিস সালাম কি আল্লাহর বেটা? আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? বিবি টিবি আছে? নাউযুবিল্লাহ, কিচ্ছু নেই। তো ইহুদিরা তখন বলতে লেগেছে, দেখেছো নবী উযাইর আলাইহিস সালাম যদি আল্লাহর বেটা না হয়, এই অসাধ্য সাধন করতে পারে? আল্লাহর বেটা বলে আল্লাহ শিখিয়ে দিচ্ছে। আল্লাহর বেটা বলে 100 বছর যে কিতাব নেই, যে কিতাব শেষ হয়ে গিয়েছিল, সেই কিতাব আল্লাহ তার বেটার দ্বারা আবার পৃথিবীতে ভরিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা নবী উযাইরকে বলে আল্লাহর বেটা, খ্রিস্টানরা নবী ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর বেটা, আর মরিয়মকে বলে আল্লাহর বিবি। নাউযুবিল্লাহি মিন যালিক। আর মুসলমানরা কি বলে? কি বলে? কটা বিবি আর কটা ছেলে বলে? বলে আছে না নেই? আল্লাহ পাকের বিবি ছেলে পিলে আছে? একটাও আছে? একটাও নেই। জি আমার বন্ধু, সূচনাতে আমি আপনাদের শোনাচ্ছিলাম, একদম গোড়ায় ফিরে চলুন। আমি আপনাদের শোনাচ্ছিলাম যে পৃথিবীর জমিনে আমরা যদি প্রিয় রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, তো আমাদের জীবনে পৃথিবীর বুকে আমরা ইজ্জত সম্মান প্রাপ্ত হব। জি, এই কথা বলতে গিয়ে যে আমরা কেন বেউজ্জতি হচ্ছি, বলতে গিয়ে আমি ফিলিস্তিনের কটা কথা বলতে গিয়ে সময় পরিষ্কার, সময় শেষ, সালাম কিয়াম হবে, অনেকটা কাজ রয়েছে। আবার মূল জলসা তো আপনাদের আগামীকাল। ভাইরা দাওয়াত করার সময় বলতেছিল যে হুজুর কালকের হলে ভালো হতো, মানে কালকের লোভতা, সে কালকের সেই অনেকটা দূরে একটা দাওয়াত নিয়ে ফেলেছি, সেই নদিয়ার প্রায় শেষ প্রান্তের দিকে, সম্ভব না এমাতা ওমাতা করা। এজন্যে আজকের দাওয়াতটা নিয়েছি। আল্লাহ পাক যে কটা কথা বলিয়েছেন, আল্লাহ পাকের শুকরিয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসুন শেষ সময়ে প্রিয় রাসূলের শানে একটু ভক্তি ভরে সালাতু ওয়াস সালাম পাঠ করে